খোশ মেজাজে দিলীপ ঘোষ দীঘা মোহনা সহ সি বিচ এবং মাছের বাজার ঘুরে বেড়ালেন তিনি। সাধারণ মানুষের সাথে কথাও বললেন। বঙ্গ রাজনীতিতে বহু সময় বর্ণময় চরিত্র নজর কেড়েছে সাধারণ মানুষের। বর্তমান সময়ে দাঁড়িয়ে তাদের মধ্যে অন্যতম বিজেপি প্রাক্তন বঙ্গ সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। বঙ্গ রাজনীতিতে পা রাখার পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কে নাম উঠে এসেছে তার। কখনো তার শরীর চর্চা উঠে এসেছে খবরের শিরোনামে, তো কখনো অন্য দলের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। এমনকি মেরে চামড়া গুটিয়ে দেওয়ার মতো মন্তব্য শোনা গিয়েছে তার কণ্ঠে। এহেন দিলীপ ঘোষ গত লোকসভা নির্বাচনে পূর্ব দুর্গাপুর আসন থেকে পরাজিত হয়েছেন। তাতে কি দিলীপ ঘোষ আছেন? দিলীপ ঘোষই নিজের পরাজয়ের দায় চাপিয়েছেন দলের অন্তর্কলহের উপর, নিশানা করেছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বদের দিকে। তারপরেই নিজেই বেরিয়ে পড়েছেন বঙ্গ ভ্রমণে। একের পর এক জেলা ঘুরে বেড়াচ্ছেন দিলীপ ঘোষ, কথা বলছেন দলের পুরনো দিনের কর্মী থেকে নিচু তলার কর্মীদের সঙ্গে। এই মুহূর্তে দিলীপ ঘোষ পূর্ব মেদিনীপুরের দীঘায়। এদিন তাকে দেখা গেল খোশ মেজাজে। দীঘা মোহনা সহ সি বিচ এবং মাছের বাজার ঘুরে বেড়ালেন তিনি। যারা মাছ কেনা বেচা করছে, যারা মাছ কিনতে আসছে, তাদের সঙ্গে সাধারণ মানুষের সাথে কথা বললেন দিলীপ ঘোষ। এদিন সংবাদ মাধ্যমের সামনেই প্রথমেই বলে দেন, রাজনৈতিক ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর তিনি দেবেন না। তাই কখনো হয় দিলীপ ঘোষ থাকবেন অথচ রাজনীতি থাকবে না? না বলার পরেও তৃণমূল সরকারের বিরুদ্ধে কথা বলতে পিছপা হননি দিলীপ। জঙ্গি মডেল তৈরি হচ্ছে, কোনো রাজনীতির কথা নয়। আমি বাইট দিই না। চলো চলো। এখানে দেখা যাচ্ছে মহিলা নিরাপত্তা নেই, হচ্ছে মহিলা নিরাপত্তা একের পর এক আক্রান্ত হচ্ছে। পুলিশ তদন্ত করার আগে বলছে পারিবারিক বিবাদ। দাদা, মহিলাদের বলছে পারিবারিক বিবাদ নেই, পুলিশ বলার আগে তদন্তের আগে। মজার ব্যাপার দেখুন, যারা বলছিলেন যে মব লিঞ্চিং হচ্ছে, গণপ্রহারে মৃত্যু হচ্ছে সারা দেশে, আমাদের সরকার তার জন্য আইন করেছে। 1 তারিখ থেকে সে আইন লাগু হয়ে গেছে। গণপ্রহার হলে যে দোষী সাব্যস্ত হবে তার মৃত্যুদণ্ড হবে। আজকে টিএমসির লোকেরা সব জায়গায় গণপ্রহার করছে, সমাজ বিরোধীরা তাদের ফাঁসি হওয়ার ভয়ে এখন সে আইনের বিরোধিতা করছে টিএমসি, এবং তাদের চামচা উকিলগুলোকে কোর্টে দিয়ে হরতাল করাচ্ছে। এ সমস্ত সমাজ বিরোধী, আইন বিরোধী, পার্টিটাও তাই, তার লোকেরাও তাই। আজ যে আইন পাস হয়েছে, যারা বলতো আজকে তার বিরোধিতা কেন করছে, কারণ তারাই সমাজ বিরোধী রাজনীতি করছে, তারাই গণপ্রহার করছে, তারাই মব লিঞ্চিং করছে, আর বাংলার রাজনীতিকে রক্তাক্ত করেছে। এই আইন সবার গলায় ফাঁস দেবে। বুধবার মহিলাদের নিরাপত্তা নিয়ে দিলীপ ঘোষকে কথা বলতে দেখা যায়। পাশাপাশি রাজ্যে বেড়ে চলা একের পর এক গণপিটুনি প্রসঙ্গেও মুখ খুললেন দিলীপ ঘোষ। দিলীপ এদিন দাবি করেন, গণপ্রহারে দেশের বিভিন্ন প্রান্তে মৃত্যু ঘটেছে, তার জন্য আমাদের সরকার একটি আইন লাগু করেছে। 1 জুলাই থেকে সেই করা আইন লাগু হয়েছে। সেখানে গণপ্রহারে যুক্ত ব্যক্তিদের দোষী সাব্যস্ত হলেই আইনের মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে। আর তাই যখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন তার দলের লোকই বারে বারে বিভিন্ন জায়গায় গণপ্রহারে মেতে উঠছে, তখন থেকেই আইনের বিরোধিতা করেছেন। এমনকি দিলীপ ঘোষ এদিন দাবি করেন, সমাজ বিরোধীদের টিকিট দিয়েই ভোটে জিতিয়ে সমাজ বিরোধীদেরই কাজে লাগাচ্ছে মমতা। মাছের বাজার, সমুদ্র দর্শন করার সময় দিলীপ ঘোষের পাশে এদিন সাধারণ মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। বিথিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।